জমে উঠেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সেই পালে হাওয়া দিতে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের উন্মাদনা দ্বিগুণ করতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি তার চেনা কৌশলের উপর আস্থা রেখে দলের মূল শক্তি ধরে রেখেছেন। 2022 সালে শিরোপা উঁচিয়ে ধরা দলটির 17 জন ফুটবলারের সঙ্গে নতুন তারকাদের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন স্কালোনি, যেটি আলবিসেলেস্তেদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে তুলে ধরেছে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলকিপিং। 1 নম্বর গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজি নিশ্চিত প্রথম পছন্দ। রক্ষণভাগে বিশ্বজয়ী তারকা ক্রিশ্চিয়ান রোমেরো, লেসান্দ্রো মার্তিনেজ ও অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি দলকে শক্ত ভিত্তি দিচ্ছেন। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েলো আছেন নির্ভরযোগ্য ভূমিকায়। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও রদ্রিগো ডি পলের ত্রয়ী যেকোনো প্রতিপক্ষের গতি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল ভরসা 38 বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া মেসির সঙ্গে স্ট্রাইকার পজিশনে আছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। দুজনই বিশ্বমানের ফিনিশার, তাই গোল করা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না কোচ স্কালোনিকে। কাতার বিশ্বকাপের আরেকজন মহাতারকাকে অবশ্য এবার ভীষণ মিস করবে আর্জেন্টিনা। গুঞ্জন ছিল 2024 কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আনহেল ডি মারিয়া অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জন আর সত্যি হয়নি। মেসির সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপের মতো বড় বড় ফাইনাল ম্যাচে গোল করে দলকে বারবার খাদের কিনারে থেকে টেনে তুলেছেন ডি মারিয়া। জায়গা করে নিয়েছিলেন আলবিসেলেস্তেদের ত্রাতার ভূমিকায়। নিশ্চিতভাবেই তার অভাব অনুভব করবে আর্জেন্টিনা। সব মিলিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ শক্ত দলই গঠন করেছে আর্জেন্টিনা, যারা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। নাজমুল সাগর, এনটিভি অনলাইন।